নমস্কার, নিলয়েশ পাঁচমিশালিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন ফিঙ্গার। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকে এই রান্নাটা শুরু করা যাক। চিকেন ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন ব্যবহার করছি। এইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। চিকেনগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে মাখানোর জন্য দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজের সঙ্গে আমি 2-3টে কাঁচা লঙ্কাও একসঙ্গে বেটে রেখেছি। হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লবণ আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমার চিনিটা দিলে ভালো লাগে, তাই জন্য আমি দিলাম। এই চিকেন কিমার ডোটাকে টাইট করবার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্রেড ক্রাম্বস। এইটা আপনারা বুঝে দেবেন, খুব বেশি যেন টাইট না হয়ে যায় আর খুব বেশি নরমও না থাকে। ব্রেড ক্রাম্বসের পরিবর্তে আপনারা পাউরুটির সাদা অংশ ব্যবহার করতে পারেন। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন তেল। সমস্ত উপকরণ দিয়ে চিকেন কিমাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ দিয়ে চিকেন কিমাটাকে ভালোভাবে মাখানো হয়ে গেছে। চিকেন ফিঙ্গারটাকে কোটিং করার জন্য এখানে আমি 2টো ডিমের সঙ্গে 1 চিমটে লবণ, সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর বাড়িতে তৈরি করা ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি। এবার আমি হাতে সামান্য পরিমাণ রিফাইন তেল মাখিয়ে নিয়ে এই চিকেন কিমাটা থেকে কিছুটা পরিমাণ কিমা হাতের মধ্যে তুলে নিয়ে একটা ফিঙ্গারের আকারে শেপ তৈরি করে নিচ্ছি। এবার ডিমের গোলার মধ্যে চুবিয়ে দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে কোট করে নেব। এইভাবে প্রত্যেকটা চিকেন ফিঙ্গার আমি তৈরি করে নিচ্ছি। আরেকটা ফিঙ্গারও আমি তৈরি করে নিয়েছি। সমস্ত চিকেন ফিঙ্গারের কোটিংগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার এক এক করে তেলে ভেজে নেব। যেহেতু চিকেন ফিঙ্গারগুলো ডিপ ফ্রাই হবে, তাই জন্য কড়াইতে একটু বেশি পরিমাণে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা ফিঙ্গারগুলো এক এক করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে করে রেখে দেবেন, না হলে কিন্তু উপরের কোটিংগুলো পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। চিকেন ফিঙ্গারটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।
প্রথমে যেহেতু তেলটা একটু গরম থাকে তাই জন্য ফিঙ্গারটা একটু কালচে কালার হয়ে গেছিল, কিন্তু পরের ফিঙ্গারগুলো কালারটা ঠিক থাকে। তৈরি হয়ে গেছে চিকেন ফিঙ্গার। আপনারা একবার আমার মতো করে এই চিকেন ফিঙ্গারটি তৈরি করে দেখুন। আশা করছি সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে লিখে পাঠাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকবেন।